হ্যালো, আসসালামু আলাইকুম। সাইবার ডিফেন্স 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে হ্যাশক্যাট। হ্যাশক্যাটটা আসলে কি এবং কেন ইউজ করা হয় এবং কোন কোন ক্ষেত্রে ইউজ করা যাবে আমাদের। হ্যাশক্যাটটা হচ্ছে পাসওয়ার্ড রিকভারি টুল, মানে আমরা কীভাবে কোনো কিছুর পাসওয়ার্ড রিকভারি করবো। যখন আমরা যখন আমরা হচ্ছে উইন্ডোজ থেকে কোনো ফাইল ডিলিট করার পর সেটা কোথায় যায়? রিসাইকেল বিন থেকে সেটা কি করা যায়, আবার কিন্তু রিস্টোর করা যায়, মানে রিকভারি যে সিস্টেমটা। এটা হচ্ছে মূলত সেম সেই প্রসেস। সেটা হচ্ছে যে আমরা কোনো একটা প্লেন টেক্সট লিখলাম, লেখার পর সেটাকে হ্যাশে কনভার্ট করলাম, করার পর সেটা আবার কী করা যাবে, পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে সেট আপ দিয়ে তারপর হচ্ছে আবার ওই আগের যে প্লেন টেক্সট ছিল সেই প্লেন টেক্সটে যাওয়া, মূলত এটি সাধারণত বোঝায়। মানে পাসওয়ার্ড রিকভারি একটা এটা এটা মাস্ট বি, মানে সবথেকে বেশি ইউজফুল একটা টুলস। সবাই কম বেশি এই টুলসটা ইউজ করে হ্যাশিংয়ের অ্যালগোরিদমের ক্ষেত্রে। তা প্রথমত আমাদের কি করতে হবে, হ্যাশক্যাটটা সেট আপ করতে হলে আমাদের লিনাক্সে কোন কমান্ডটা ইউজ করতে হবে, সুডো এপিটি গেট আপডেট, দেন আমরা কী করবো, সুডো এপিটি গেট ইনস্টল হ্যাশক্যাট। ঠিক আছে, যদি আমরা এই কমান্ড দিই আমাদের কিন্তু অটো ইনস্টল হয়ে যাবে। এটা শুধু লিনাক্সের ক্ষেত্রে, উবুন্টু ডিভাইন লিনাক্সের। আর যদি ম্যাক ওএস চাই, ম্যাক ওএসের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে বেউ ইনস্টল হ্যাশক্যাট। যদি আমরা এই কমান্ডটা দিই সেটা কী হবে, আমাদের ম্যাক ওএস অপারেটিং সিস্টেমের জন্য সেটা ইনস্টল হয়ে যাবে। আসলে হ্যাশক্যাটটা কী এবং কেন ইউজ করা যায়, এর কিন্তু ডিফারেন্ট বিভিন্ন বিভিন্ন মানে অনেক ইউজফুল কমান্ড আছে। প্রতিটা কমান্ড মানে ইউজফুল এবং প্রতিটা কমান্ড ডিফারেন্ট অনুযায়ী কাজ করে। তো প্রথমে আমাদের এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে হ্যাশিংটা সাধারণত হচ্ছে একটা প্লেন টেক্সট, সেটা কোন ফাংশনে নিয়ে যাবে, যে কোনো কিছু প্লেন টেক্সটকে প্রথমে হ্যাশিং ফাংশন নিয়ে যাবে, তারপর হ্যাশড টেক্সটে কনভার্ট করবে। এইটাই হচ্ছে মূলত আমাদের হচ্ছে আজকের টপিক, যে হ্যাশিং বা হ্যাশক্যাট। আচ্ছা, হ্যাশক্যাটের জন্য আমি সাইফার টেক্সট প্লেন টেক্সট কনভার্টার কিছু লিঙ্ক দিয়ে দিছি এখানে। মানে সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যাওয়ার পর সেটা যে কাজ করবো সেজন্য আমাদের প্র্যাকটিক্যালি কিছু লিঙ্ক দেওয়া আছে। এই পাঁচটাকে দেখলে আমাদের হ্যাশক্যাট সম্পর্কে পুরোপুরি আলোচনা হয়ে যাবে। তো প্রথমত hashcat.net, এখানে যদি যাই, এখানে hashcat.net ও কিন্তু হ্যাশক্যাট যে বাইনারি যে ভার্সন বা সোর্সগুলো আছে ডাউনলোড করার জন্য, যে কোনটা ডাউনলোড করলে ভালো হবে এটা আমাদের উপর ডিপেন্ড করে। আবার কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছে অলরেডি, আবার কিছু অ্যালগোরিদম হ্যাশিংয়ের MD5 থেকে শুরু করে অলরেডি অনেকগুলো আর কি, শেষের দিকে মোটামুটি অনেকগুলো আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত হ্যাশক্যাটের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমের সাপোর্টের কিছু একটা অংশ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হ্যাশিং অ্যালগোরিদম। আমি যদি নিচে যাই, নিচে গেলে কী হবে, আমাদের যে কিছু অ্যাটাক মুড আছে, অ্যাটাক মুডের জন্য লিখে দিয়েছে যে ইনস্টেন্স, কম্বিনেশন, ব্রুট ফোর্স, হাইব্রিড, আবার হাইব্রিড মার্কস, ডিক্স, অ্যাসোসিয়েশন, অ্যাসেপ্ট রুলস। ঠিক আছে, আবার কিছু সাপোর্টেড কম্পিউটার রান টাইম সিস্টেম আছে, সেটা হচ্ছে EMD, ওপেন সিএল। ঠিক আছে, তারপর সাপোর্টেড ডিভাইসের টাইপের কিছু দেওয়া আছে, GPU, CPU, আর হচ্ছে APU। তো হ্যাশক্যাট বাইনারি ডাউনলোডের জন্য ওল্ডার কিছু ভার্সন দেওয়া আছে, আমরা চাইলে এই ভার্সনগুলো ইউজ করেও দেখতে পারি। ঠিক আছে, এখানে অনেক ভার্সন দেওয়া আছে বাইনারি। আরেকটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে tunnelsharp.com। tunnelsharp.com এটা হচ্ছে মূলত গেটিং স্টার্ট ক্র্যাকিং পাসওয়ার্ড জন দ্য রিভার, মানে জন দ্য রিভারের যে ক্র্যাকিং যে পাসওয়ার্ড সিস্টেম আছে হ্যাশের, সেটা আর কি। তো জন দ্য রিভার অলরেডি আমি আমার আগের পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখাই দিয়েছি, যদি তারপরও কারো কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। তো এখানে কিন্তু জন দ্য রিভার যে টার ফাইল, ঠিক আছে, যে টার, আবার এখানে আরও কিছু দেওয়া আছে নিচে, চেকিং স্ট্যাটাস। নিচে গেলে আমরা জ্যাকসন নামে আরও অনেক কিছু পাবো। আবার এখানে জন দ্য রিভারে কিছু ফাইনাল মানে ওয়ার্ড লিস্ট চেকিংয়ের জন্য কিছু দেওয়া আছে রুলসের হ্যাশিংয়ের। ঠিক আছে, তারপর একটা লিঙ্ক দেওয়া, সেটা হচ্ছে ক্র্যাক স্টেশন, মানে আমরা পাসওয়ার্ড হ্যাশ ক্র্যাকের জন্য এটা ইউজ করতে পারি। আমার
এটা সাপোজ এটা একটা হ্যাশ লিঙ্ক, মানে হ্যাশ ফাংশন, লিঙ্ক না সরি, হ্যাশ ফাংশন। আমি এটা যদি জেনারেট করতে চাই অবশ্যই আমাকে ক্র্যাক হ্যাশে ক্লিক দিলে ও হচ্ছে হ্যাশ ফাংশনটা যে টাইপ আসলে কোন টাইপে দেওয়া আছে, MD5 আমার টাইপটা দেখাই দিছে অলরেডি, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ক্র্যাক স্টেশন ডট নেট, ঠিক আছে। এটা হ্যাশ পাসওয়ার্ড ক্র্যাকের। আরেকটা লিঙ্ক আছে সেটা হচ্ছে যে হ্যাশ ক্যাট ডট নেটের কিছু এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, যেমন MD5 এর জন্য হচ্ছে এটা, MD5 পাস সল্টের জন্য এটা, আবার SHA-1 এর জন্য হচ্ছে এক্সাম্পল স্বরূপ এটা, মানে অনেকগুলো আর কি দেওয়া আছে হ্যাশিংয়ের অ্যালগরিদমের, অনেকগুলো এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে। আপনারা এগুলো দেখে নেবেন, দেখে নিলে আপনাদের পরবর্তীতে কাজে দিবে। তো হ্যাশ আরেকটা যেটা লিঙ্ক আছে সেটা হচ্ছে যে হ্যাশটা আইডেন্টিফাই অ্যানালাইজার করার জন্য। একটু আগে আমি একটা লিঙ্কে দেখাই দিলাম যে এটা হচ্ছে MD5 এর জন্য, এটা ওই সেম। জাস্ট আমি এখানে যদি একটা হ্যাশ ফাংশন অ্যানালাইজে ক্লিক করলে ও হচ্ছে আমার হ্যাশটার টাইপ নামটা বলে দিবে, যেমন MD5 MD4 এর, এবং সেটা কি করবে বিট লেংথ, মানে কত বিটে তৈরি আছে সেটা হচ্ছে 128, এবং ক্যারেক্টার লেংথ সেটা হচ্ছে কত 32, এবং ক্যারেক্টার টাইপটা হচ্ছে হেক্সাডেসিমাল। এটা মূলত এইটা মানে হ্যাশটা হচ্ছে হেক্সাডেসিমালে বানানো, ঠিক আছে। আমরা প্রত্যেকটা অপশনে আর কি একটা একটা কাজ করবো। এখানে আর্টিকেল আছে, টুলস আছে, তারপর চিটশিট আছে, ভিডিও আছে, সব আছে। আমরা যদি যাই এখানে অনেক কিছু কিন্তু দেখতে পারবো প্রতিটা। তো হ্যাশক্যাটের লিঙ্ক সাইফার প্লেন টেক্সটের সাইফার টেক্সটে এটা গেল। এখন আমরা যদি চাই যে লিনাক্সের মাধ্যমে আমরা কিভাবে কোনো কিছু শর্টকাটে হ্যাশে আইডেন্টিফাই করব। যদি লিনাক্সে আমরা হ্যাশে আইডেন্টিফাই করতে চাই, কোনো কিছু চিহ্নিত করতে চাই, তাহলে হচ্ছে আমাকে কোন লিঙ্কটা দিতে হবে, হ্যাশ আইডেন্টিফায়ার। এই যে এই কমান্ডটা আছে, এই কমান্ডটা দিলে ও হচ্ছে আমাকে আইডেন্টিফাই করে দেবে। যদি আমি আমার লিনাক্সে যাই এখানে যে হ্যাশ এই যে আইডেন্টিফাই, ও সরি বানান ভুল, এই যে আইডেন্টি এন্টার। আমরা যদি এখানে যদি হ্যাশ অ্যালগরিদম যদি বসাই দিই, ও হচ্ছে অ্যালগরিদমের নাম এবং টাইপ A to Z সব কিছু জানাই দিবে। যেমন এক্সাম্পল স্বরূপ আমি এখানে একটু আগে দেখাই দিলাম এই লিঙ্কে যে এটা সাপোজ এতটুকুই, এটা সঠিক আছে কিনা আমি জাস্ট চেক করব। আমি এখানে কপি করলাম, কপি করে পেস্ট এন্টার। ও কিন্তু সবার উপরে পসিবল হ্যাশ কি MD5, ঠিক আছে। ডোমেন ক্যাশ ক্রেডেনশিয়াল কি আছে MD54 পাস সল্ট, মানে যে সিস্টেমটাকে ইউজার নাম এটা আর কি বলে দিয়ে দিছি, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত হ্যাশ আইডেন্টিফায়ার কমান্ড, যে হ্যাশ আইডেন্টিফাই দিলে ও আমার হ্যাশ ফাংশনটা আইডেন্টিফাই করে দেবে যে আসলে কোন ফাংশনে এটা দেওয়া আছে, ঠিক আছে। আবার যদি আমরা এখানে আরেকটা দিই, অবশ্যই প্রতিটা ক্ষেত্রে আমার কাজ করে, এটা হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে হ্যাশিং একটা কমান্ড, ঠিক আছে। তারপর আমি যদি আমার স্লাইডে যাই, সেটা হচ্ছে হ্যাশিং কিছু কমান্ড দেওয়া আছে। এই যে এখানে যে একটা কমান্ড দেওয়া আছে যে হ্যাশ আইডি, মানে হ্যাশ যে আইডিটা দেওয়া আছে এই আইডিটা চিহ্নিত করার জন্য যে এখানে যদি আমি এটা কপি করে জাস্ট আমার এখানে যদি দিয়ে দেই, যে ও কী করবে আমার হচ্ছে এমতে বলতে বোঝাচ্ছে যে MD5 যেতে আর একটা ফাংশন যেটা হচ্ছে সেভ করার জন্য, মানে পাসওয়ার্ডটা দেখার জন্য ও কী করতেছে যে MD5 J + T ফরম্যাটে অ্যানালাইজ করে আমাদের ফুল সিস্টেমটা বলে দিতেছে আইডিটি, হ্যাশ আইডিটার, ঠিক আছে। যেমন টাইগার হচ্ছে 128, SK10 256, SKIN 512, আবার NTLM হ্যাশক্যাট মুডে আছে এত ফরম্যাটে, মানে প্রতিটা ফর্মুলাটা আর কি ও বলে দিতেছে। তার পাইথন যেটা আর কি হ্যাশক্যাট দেওয়া আছে এটা ওই সেম প্রসেসে, শুধু অল্প একটু ডিফারেন্ট। এটা যদি আমি কপি করে আমার এখানে দেই, যে দেখি এটা আসলে কি কাজ করে, আমি জাস্ট কপি করলাম, সরি আমি এখন এই কমান্ডটা দিয়ে দিই যে এটা আসলে কি কাজ করে। মানে ও যে পাইথন ক্যান নট ওপেন ফাইল, আমার এখানে কোনো মানে হ্যাশিং ডট পি মানে ট্যাগ পিআই পাইথনটা আমি সেট আপ করে দিই, যার কারণে কিন্তু ও কিন্তু পাইনি। নো ফাইল সার্চ ডাইরেক্টরি দিয়ে কিন্তু পাইনি, আমার ডাইরেক্টরি অবশ্যই সার্চ দিতে হবে।
তারপর 3 নাম্বার যেটা আর কি ইকো নাল বাইট, এখানে আমরা চাইলে এন যে এই যে কমান্ডটা দিচ্ছি এটা যদি কপি করে দিই, ইকো ইকো কমান্ডটা কেমন ব্যবহার করি, ইকো হচ্ছে কোনো কিছু প্রিন্ট করার জন্য আর কি। আমার সামনে আমরা জানি পাইথন যখন কোড করি তখন হচ্ছে ইকো কমান্ডটা ব্যবহার করা যায় কোনো কিছু দেখার জন্য, ঠিক আছে। যেমন এন ও কিছু ওয়ান সামে একটা কিন্তু হ্যাশ কাট ইকো দিয়ে নাল বাইটের একটা কিন্তু ক্রিয়েট করে ফেলছে, নাল বাইট এই যে এটা, ঠিক আছে, যে 32 এত এত, এটা হচ্ছে মূলত হেক্সাডেসিমাল একটা হ্যাশিং ফাংশন ক্রিয়েট করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি যে পরবর্তী স্লাইডে যাই যে প্লেন টেক্সট থেকে হ্যাশে কনভার্ট কীভাবে করব। প্লেন টেক্সট থেকে হ্যাশে কনভার্ট করার জন্য আমি একটু আগে উপরে যে কমান্ডটা দেখালাম এটা দিলেও হবে, আবার যদি কেউ চায় যে এই ফরম্যাটে দেবো এই ফরম্যাট দিলেও আমাদের হয়ে যাবে। তাহলে এই ফরম্যাট দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমি আমার লিনাক্সে যাব, ক্লিয়ার করে দিই এন্টার। তাহলে প্রথমে আমাকে দিতে হবে ইসো ইকো, ঠিক আছে। ইকো দেওয়ার পর আমাকে হাইফেন এন দিতে হবে, এন দেওয়ার পর আমাকে কি করতে হবে, ডাবল কোটেশন ঊর্ধ্ব কমা যেটা আর কি বাংলায় বলে, ডাবল কোটেশনের ভিতর আমি যদি দিই হ্যালো হাউ আর ইউ, তারপর এখান থেকেই আমি জাস্ট একটা পাইপ সেন্ড দিয়ে দেবো, এটা কিন্তু বলে পাইপ। আমার কিন্তু এন্টার এবং কন্ডাক্টর যেটা কিবোর্ডে দেওয়া থাকে, শিফট এবং কন্ডাক্টর যেটা আর কি ওটা চিপে ধরলে অটো পাইপ সাইন এটা চলে আসবে। তারপর দিয়ে দেবে ওপেন এসএসএল, ঠিক আছে। তারপর দিয়ে দেবে ডি জি এস টি, তারপর দিতে হবে আমি যদি MD5 এ কনভার্ট করব, মানে হ্যাশ ফাংশনটা আমার কি কিসে হবে, MD5 এ, তাহলে দেবো MD5 এন্টার। আমার কিন্তু MD5 এও কিন্তু ক্রিয়েট করে দিয়ে দিছে, এটা হচ্ছে আমার MD5 এর একটা হ্যাশ ফাংশন, ঠিক আছে, অ্যালগরিদম যেটা আর কি MD5 এর। তো এরকম যদি চাই আমরা কিন্তু প্রতিটা কমান্ডের ক্ষেত্রে এখানে আরও অনেক কমান্ড দেওয়া আছে, পাসওয়ার্ড যেমন এটা MD5, আমরা চাইলে প্রতিটা কমান্ড দিয়ে একটা 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 করে প্র্যাকটিস করতে, সব কমান্ড কিন্তু একই, জাস্ট খালি আমাদের পার্থক্যটুকু এই জায়গায়, তাছাড়া কিন্তু কিচ্ছু না, ঠিক আছে। তারপরে হ্যাশক্যাটের বেসিক কিছু টার্ম যে টাইপগুলো আছে এগুলো দেখব। তো জিরো যখন দেওয়া থাকবে জিরোর জন্য আমরা কি ইউজ করতে পারি, যে MD5, ঠিক আছে। আমরা হ্যাশক্যাটের একটা মেন জিনিস বিষয় আমি দেখাই নাই, সেটা হচ্ছে যে হ্যাশক্যাট যদি আমি কোনো কিছু না বোঝার জন্য আমাকে কী করতে হতে, সামনে ম্যান দিয়ে হ্যাশ ক্যাট, যখন আমি ম্যান দিয়ে হ্যাশক্যাট দেবো ও হচ্ছে পুরো সিস্টেমটা পুরো ফর্মালিটি আমি কিভাবে কাজ করতে পারি A to Z হ্যাশ ফাংশনে দেখাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। অ্যাটাকারের জন্য সামনে হাইফেন এ অ্যাটাকার মোড এটা, ঠিক আছে। ও কিন্তু অনেকগুলো ফাংশন আমাকে অলরেডি বলে দিছে। আমি যদি যাই নিচে যাই একবারে নিচে, যে আমার নিচে কি কি অবস্থায় আছে আমি আরও দেখি। নিচে অনেক, হ্যাঁ এখানে দেখেন পারমুটেশন অ্যাটাক মোডের জন্য ও কতগুলো অপশন দিয়ে দিছে, যেমন হ্যাশ সল্টের জন্য আমার কী করতে হবে 1, প্লেন টেক্সটের জন্য 2, 3 দিলে হ্যাশ সল্ট প্লেন মানে দুটোই হবে। তো হেক্সাডেসিমালের জন্য 4, মানে এটা পারমুটেশন অ্যাটাক মোডের জন্য। আবার ডিবাগ মোড আউটপুট ফরম্যাটের জন্য 1 এর জন্য সেভ ফাইন্ডিং, আবার 4 এর জন্য সেভ অরিজিনাল যে ওয়ার্ডটা এটা আর কি। তবে বুইল্ড ইন ক্যারেক্টারে কারসেট যেটা আর কি, এল এর জন্য হচ্ছে এটা, ইউ এর জন্য হচ্ছে এটা, অনেকগুলো ফরম্যাটেও দিয়ে দিয়েছে। যেমন হ্যাশ টাইপের কতগুলো আমি একটু দেখালাম, যে পিডিবি হ্যাশ টাইপ, জিরোর জন্য MD5, তারপর হচ্ছে MD5, তারপর হচ্ছে MD4 এর জন্য 900, NT LM এর জন্য 1000 যেটা আর কি, অনেকগুলো ফরম্যাটেও দিয়ে দিছে, ঠিক আছে। আমরা আরও যদি নিচে যে আরও অনেকগুলো ফর্মালিটি পাবো, যেমন ও হচ্ছে হ্যাশক্যাট রাইটেন, ওদের যে পার্সোনাল ইমেল আছে সেই ইমেলে চাইলে আমরা সরাসরি কথা বলতে পারবো যে আমাদের এই সমস্যাটা হচ্ছে, দিস ম্যানুয়াল ওয়াজ রাইটেন এনক্রিপশন। তো এটি মূলত হচ্ছে হ্যাশক্যাট। আমি এটা কেটে দিই, এটা আমার লাগবে না, স্লাইডে যাই। তারপর স্পেসিফিক মাইনাস মানে হাইফেন এ, যদি এ দেওয়া থাকে স্পেসিফিকভাবে ডাইরেক্টরি অ্যাটাক এটা, ঠিক আছে। আর এম মাইনাস এম তো হচ্ছে MD5 হ্যাশ টাইপ, যেটা আমি একটু বললাম যে MD5 এর জন্য মাইনাস এম, 100-র জন্য যেমন যে যেটা আর কি দেখাচ্ছে এটার জন্য 100 আমরা ইউজ করতে পারি। -0-তে আমরা সেভ আউটপুট ফাইলটা দেখার জন্য।
তা আমি প্রথমে সাপোজ হ্যাশ ক্যাটে আমি একটা কমান্ড আপনাদেরকে দেখাবো যে ওয়ার্ড লিস্ট। প্রথমে কী করতে হবে, একটা হ্যাশিং টেক্সট একটা নিতে হবে, ঠিক আছে, হ্যাশেস ডট টিএক্সটি, তারপর ওয়ার্ড লিস্টে একটা ফাইল সেভ করতে হবে এবং সেটি পাসওয়ার্ড দিতে হবে, তারপর অটো কিন্তু জেনারেট করে ও আমার হচ্ছে একটা দেখাবে ফাংশনালিটি। তা আমি প্রথমে আমার লিনাক্সে যাব। লিনাক্সে যাওয়ার পর অবশ্যই আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু আমার কাজ হচ্ছে যে হ্যাশিংয়ে কনভার্ট করা, সেহেতু হ্যাশিংয়ে কনভার্ট করা একটা টেক্সট বা ফাংশনাকে নেওয়া আগে। তো প্রথমত আমাকে কী করতে হবে, হ্যাশ ক্যাট তারপর মাইনাস এ, তারপর আমরা দেবো 0, তারপর দেবো মাইনাস এম মানে MD5, ঠিক আছে। আর এতে আমি একটু আগে আমার পিডিএফে দেখাচ্ছিলাম, এতে হচ্ছে স্পেসিফিকভাবে কোনো কিছু ডিফাইন্ড বা চিহ্নিত করা আর কি, এম। তারপর আবার দেবো 0 সেভ করার জন্য। আমি আমি হ্যাশিং একটা ফাইল আগে বানিয়ে নিয়ে নিই, যেহেতু আমার লাগবে। আমি দিলাম ন্যানো hashs ডট টিএক্সটি, এন্টার। এখন আমি এই যে হ্যালো এইটা জাস্ট আমি কপি করলাম, কপি এখানে দিয়ে দিই পাস্ট, সেভ করে নিলাম। হ্যাশেস একটা ফাইল আমি সেভ করে নিলাম। এখন আমি ওই ফাইলটার নাম দিলাম, যেই ফাইলটা আমি একটু আগে সেভ করলাম হ্যাশেসের, আমি দিলাম এই যে ট্যাব দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে আমাকে একটা ওয়ার্ড লিস্ট বানাইতে হবে। আমি একটা ওয়ার্ড লিস্ট বানাইলাম, ন্যানো আচ্ছা ওয়ার্ড লিস্টটা একটু পরে দেয়, আপনাদের একটা জিনিস আগে দেখাই, যে ডাবল লিস্ট ডট টিএক্সটি যদি আমি এন্টার দিই, ও কিন্তু দেখেন আমি ওয়ার্ড লিস্ট বানাইনি, দেখি ও আমার ডাইরেক্টরিতে কিন্তু ওয়ার্ড লিস্ট বানাই। আমি এইটার জন্য এই কমান্ডটা দিয়েছিলাম যে আপনাদের ক্লিয়ার করার জন্য। তাহলে আমাকে হ্যাশক্যাটে কনভার্ট করার জন্য আগে হ্যাশট্যাগ একটা টেক্সট ফাইল নিতে হবে, তারপর একটা ওয়ার্ড লিস্ট সেভ করতে হবে, ঠিক আছে। আমি ন্যানো দিয়ে একটা ওয়ার্ড লিস্ট ডাবল ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি, এন্টার। আমি কিছু ওয়ার্ড লিস্ট দিলাম 1 2 3 4, তাহলে আমি 5 6 7 8 9, তো আরও কিছু দিলাম। তারপর আমি এখানে একটা এই যে হ্যালো যে কমান্ডটা, হ্যালো হাউ আর ইউ, এটা যে লিখছিলাম এটাও দিয়ে দিই। তারপর পাসওয়ার্ড WORD পাসওয়ার্ড PASWORD। আমি এতটুকু একটা ওয়ার্ড লিস্ট বানাইলাম, কন্ট্রোল এক্স। এখন আমি যদি ওই হ্যাশ কমান্ডটা দেই, যে হ্যাশ ক্যাট, এন্টার দেই, ও কিন্তু আমার অলরেডি ফাইন্ড করে নিয়ে নিছে। দেখেন একটা জিনিস, মানে কনভার্ট করার জন্য আমি যদি প্রথম থেকে দেখাই, ব্যাকএন্ড কার্নেল সিলেক্ট, আমার কার্নেল সিলেক্ট করার জন্য ওরা বলতেছে, আচ্ছা গোটা পরতে আমি দেখবো, সমস্যা নেই। ওপেন এপিআই, যেটা ডিবে লিনাক্স, তো হচ্ছে ডিভাইস সিপিইউ আর কি, ম্যাক্সিমাম লেন্থ নট সল্ভ অপটিমাইজ অ্যাপ্লাইড, তো হচ্ছে ওয়ার্ড লিস্ট, পাসওয়ার্ড হচ্ছে 7টা, তারপর হচ্ছে রান টাইম 7, ওয়ার্ড লিস্ট মেবি ইউজিং টু স্মল, আমি স্মল যে ওয়ার্ড লিস্ট ইউজ করি এটা বলে দিছে। এবং আমার হচ্ছে এই যে দেখেন ও কিন্তু ফাইন্ড করে দিয়ে দিছে যে আমি যে হ্যাশ ফাংশনটা ইউজ করছিলাম সেটা হচ্ছে এটা হ্যাশ ফাংশন থেকে ও হচ্ছে প্লেন টেক্সটে নিয়ে নিয়েছে যে হ্যালো হাউ আর ইউ। আমি কিন্তু এটা কিন্তু কাজ করে ফেলেছি, ঠিক আছে। তারপর ও বলছে যে হ্যাশটা টাইপ হচ্ছে MD5 এবং হ্যাশের টার্গেট হচ্ছে এটা, ঠিক আছে, 7-এ। তারপর টাইম স্টার্ট হয়েছে এত তারিখ, ও কোনো টাইম ডেট সব করে দিতে হবে। তার পিওর কার্নেল যেটা আর কি, কার্নেল লিনাক্সের আর কি সিস্টেমটা, এটাকে বলে দিছে ও, ঠিক আছে। তাহলে ও আমার কিন্তু ফাইন্ড আউট করে দিছে যে হ্যালো হাউ আর ইউ।
তা আমরা যদি এই সিস্টেমটা ইউজ করতে চাই, এই সিস্টেমে ইউজ করতে পারি। এই সিস্টেমে আমাদের কিন্তু দেখাই দিবে পুরো সিস্টেম যে প্রসেসটা আর কি। আর একটা সিস্টেম আছে, আমি কিন্তু ক্যান্ডিডেট যে পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 মানে ছোট আর কি 4টা পাসওয়ার্ডের মতো দিয়েছিলাম, এটা চিহ্নিত করার জন্য যে ও আমার ফাইন্ড করে নিয়ে নিক, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত হ্যাশ থেকে প্লেন টেক্সটে তো কী করছে পাসওয়ার্ডটা ক্র্যাক করি, সেখান থেকে আমার কী করছে যে যে হ্যালো হাউ আর ইউ আমি যেটা দিয়েছিলাম ও হচ্ছে এটা আমার ফাইন্ড করে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে যেমন ব্রুট ফোর্স আমরা অ্যাটাক দিই, সেই ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য আমাকে কী করতে হচ্ছে, আমাকে একটা ওয়ার্ড লিস্ট দেওয়ার লাগছে এবং হ্যাশ যে টেক্সট ফাইল আছে এই হ্যাশ টেক্সট ফাইলটা আমার ও এখান থেকে ওয়ার্ড লিস্ট থেকে ক্র্যাক করি আমার হচ্ছে শব্দটা মেন শব্দ যেটা ছিল ওটা আর কি বাইর করে নিয়েছে যে হ্যালো হাউ আর ইউ। তো এইটা হচ্ছে মূলত আমাদের আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কমান্ড হ্যাশ কাটের মাধ্যমে কীভাবে ওয়ার্ড লিস্টের মাধ্যমে আমরা হচ্ছে একটা হ্যাশে কনভার্ট করে সেটা আবার প্লেন টেক্সট থেকে প্লেন মানে হ্যাশে কনভার্ট করে সেই টেক্সটটা দেখবো কীভাবে কোন টেক্সটটা দেওয়া আছে, এটার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করছি। শর্টকাটে যদি আমরা ইউজ করি সেটা হচ্ছে এটা, ঠিক আছে, মানে শর্টকাট শো করার জন্য। এটা হচ্ছে একটু যদি কারো কাছে লং প্রসেস লাগে তাহলে আমরা ওয়ার্ড লিস্টে যেহেতু লং প্রসেস লাগতেছে তাই সরাসরি এটা দিলে কিন্তু ভিউ ক্র্যাক মানে পাসওয়ার্ডটা শো করে দেখাই দিবে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ আমার এখানে যদি যাই তাহলে হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে হ্যাশ ক্যাট, তারপর দিতে হবে মাইনাস বা হাইফেন এম, ঠিক আছে, তারপর দিতে হবে 0 এবং ডাবল হাইফেন দিতে হবে যে শো, SHO ডাবল শো। তো আমার যে হ্যাশ ফাংশনটা যেটা আমি সেভ করেছিলাম যে ফাইলে, ওই ফাইলের নাম আমার ফাইলটার নাম হচ্ছে যে hashes.txt, এটা হচ্ছে আমার ফাইল। আমার মাউস দেখা যায় এখানে, এটা হচ্ছে আমার ফাইল। তো hashes.txt আমি জাস্ট এখানে দিয়ে দেবো যে আচ্ছা ট্যাব দিলে আমার ও হচ্ছে ফাইন্ড করে নিয়ে নেবে hashes.txt, ঠিক আছে। আমি যদি এখানে এন্টার দিই তাহলে আমার হ্যাশক্যাটটা যে ফাংশনটা হ্যাশক্যাটের এই হ্যাশ ফাংশনটা হচ্ছে এটা এবং আমি যেটা লিখছিলাম যে হ্যালো হাউ আর ইউ এটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হ্যাশক্যাটের যে ফাংশনের যে সিস্টেমটা, হ্যাশক্যাটের যে ওয়ার্ড লিস্ট কীভাবে বানাবো, ওয়ার্ড লিস্ট থেকে পাসওয়ার্ড কীভাবে ক্র্যাক করবো, কীভাবে হ্যাশক্যাট জেনারেট করবো এবং হ্যাশক্যাট থেকে প্লেন টেক্সটে কীভাবে আনবো, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। যেমন আমি নিচের যদি আরেকটা বিষয় যাই, যেমন 7 256 আপনারা কী করবেন যে 7 256 যেটা দেওয়া আছে আপনি এই অংশটা ট্রাই করবেন। এটা আমি আবার ডিসপ্লে ইয়াতে ইউটিউব চ্যানেলে ইয়াতে দিয়ে দেবো। তোমাদের যদি কারো কোনো বোঝার সমস্যা হয় সাইবার ডিফেন্স 360 অল মেম্বারদের আমি মাস্টলি জানাতেছি, তোরা অবশ্যই পার্সোনালি বা আমার ক্লাস চলাকালীন অবশ্যই আমাকে জানাও যে ভাই আমি এই জায়গায় বুঝি নেই, এটা কেমনি হলো, আমি অবশ্যই মাস্ট বি দেখাই দেবো, কারণ এটা আমার দায়িত্ব, ঠিক আছে। আমার কাজই হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়া A to Z। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা না বুঝে থাকে সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি আমাকে জানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের নেক্সট ভিডিওতে এই বিষয়টা আরও বিস্তারিতভাবে জানার ইনশাল্লাহ ট্রাই করে দিয়ে দেবো। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্ত। যদি কারো কোনো সমস্যা হ্যাশক্যাট সম্পর্কে আমাকে জানান, অবশ্যই আমি A to Z ফুল প্রসেস আর কি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। কারো যে কোনো জায়গায় এনি প্রবলেম আমাকে জানান। যেমন আমার ফাইন্ড করে যে হ্যালো হাউ আর ইউ, এটা হচ্ছে যে হ্যাশক্যাট কীভাবে আমরা প্লেন টেক্সট থেকে হ্যাশক্যাট করবো এবং হ্যাশক্যাট থেকে প্লেন টেক্সট। আজকের ক্লাসটা আমাদের মধ্যে এতটুকু। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।